সরবরাহ বাড়লেও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আজও দেখা গেছে গাড়ির লম্বা সারি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন জানাবেন। ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে আমরা যে ফিলিং স্টেশন যে চিত্র সেটি কিন্তু দেখিয়েছিলাম, যেখানে আমরা উল্লেখ করেছি যে এই যে স্বাভাবিক চিত্র কিন্তু এখন পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে দেখতে পাইনি। আমরা যে স্থানটিতে আছি সেটা মগবাজারের একটি পেট্রোল পাম্প। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সারিবদ্ধভাবে একের পরে গাড়ি আসেন এবং চাহিদা অনুযায়ী অভিযোগ করছেন এখানকার যে গ্রাহকরা রয়েছেন, অর্থাৎ গ্যাস নিতে আসা গ্রাহকরা বলছেন যে চাহিদা অনুযায়ী প্রেশার না থাকায় কিন্তু তারা গ্যাস নিতে পারছেন না। এবং যার ধরুন আমরা আপনাকে একটু জিনিস জানাই যে এখানে যে প্রেশার কম থাকায় কিন্তু এখানকার যে গ্যাসের যে চাপ কম থাকায় কিন্তু গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে, সময়ক্ষেপণ হচ্ছে, এতে কিন্তু ভোগান্তিতে কিন্তু সাধারণ মানুষ। এবং এই যে লাইনগুলো দেখছেন গ্যাসের যে লাইন, সেই লাইন কিন্তু এই মগবাজারের এই লাইনটা কিন্তু পৌঁছেছে এখন একদম বাংলা মোটর পর্যন্ত। এবং এর মূলত কারণ যেটি আমরা সরকার থেকে জানানো হচ্ছে যে এলএনজি যে কারিগরি ত্রুটি, সেই কারিগরি ত্রুটির কারণে কিন্তু মূলত এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। অর্থাৎ আমরা সাধারণ যে গ্যাসের চাহিদার কথা যদি বলি, আমাদের সার্বিক অর্থে কিন্তু গ্যাসের কিন্তু দৈনিক চাহিদা কিন্তু 3,000 মিলিয়ন ঘনমিটার। এবং এই ঘনমিটারের এই 3,000 থেকে 4,000 মিলিয়ন ঘনমিটার কিন্তু আমাদের প্রয়োজন হয় সার্বিক প্রতিদিন গ্যাস সরবরাহ প্রয়োজন হয়। এতেও কিন্তু আমরা সার্বিক চিত্র থেকে কিন্তু 1,300 মিলিয়ন ঘনফুট কিন্তু আমরা এই সরবরাহ কম পাই। এবং এতে কিন্তু এই সরবরাহ কমের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে রাজধানীর স্বাভাবিক চিত্র কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস সংকট আমরা দেখতে পাই। গ্যাস সংকট আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস সংকট দেখতে পাই। এর পাশাপাশি বর্তমান চিত্রের কারণে কিন্তু মূলত গ্যাসের যে সার্বিক চাহিদা সেটি তো ব্যাহত হচ্ছেই, পাশাপাশি এর যে তীব্র সংকটের কারণে কিন্তু স্বাভাবিক যেই যে 1,300 ঘনমিটার যে গ্যাস সংকট থাকে সবসময়, সেই সংকট কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু এই বিপাকে পড়ছে কিন্তু সাধারণ মানুষ। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে গাড়ির সারি, সেই সারিটা কিন্তু এই পাম্প থেকে কিন্তু বেরিয়ে কিন্তু এই সারি কিন্তু গিয়ে ঠেকেছে নিউ স্কাটন রোড হয়ে কিন্তু একদম বাংলা মোটর পর্যন্ত গিয়ে এই গাড়ির যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি পড়েছে। এবং আপনাকে একটা জিনিস জানাই যে এই সংকট মোকাবেলা এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে সামিটের যে ভাসমান যে টার্মিনাল রয়েছে মহেশখালীতে, সেই মহেশখালী টার্মিনাল কিন্তু সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ করছে এবং এবং আরেকটি যে ভাসমান টার্মিনাল রয়েছে সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে 19 তারিখের পরবর্তী সময়ে সব টার্মিনাল একযোগে যখন স্বাভাবিক হয়ে যাবে এবং বৈরী আবহাওয়ার কারণে অনেক টার্মিনালে কিন্তু যে এলএনজির যে সরবরাহ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, সে সবকিছু মিলিয়ে এই ব্যাহতর কারণে কিন্তু মূলত এই ধরনের ভোগান্তির চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে 19 তারিখের পরবর্তী সময়ে আসলে বাস্তবিক অর্থে কতটা এই সরবরাহ ঠিক হবে সেটা কিন্তু 19 তারিখের পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেরেছি, রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প, বিভিন্ন সিএনজি পাম্পগুলোতে কিন্তু সিএনজি সরবরাহ নেই এবং অনেক জায়গা বন্ধ রেখেছে। যে জায়গাগুলোতে খোলা রেখেছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই গাড়ির যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু দেখতে পাচ্ছি। এবং তারা যেটি জানাচ্ছেন আমাদের, তারা চাহিদা অনুযায়ী কিন্তু যে সেই সরবরাহটা কিন্তু তারা পাচ্ছেন না। এতে কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে এখানকার সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে রাজধানীর থেকে সর্বশেষ তথ্য জানানির।